গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন রয়েছি ক্যান্ডিতে, এখনই বেরোবো, এখন বাজে প্রায় 6:30। তো পাহাড়ের পার্টটা যেটা আমাদের ছিল ঘোরার, এল্লা, নোয়ারা এলিয়া, ক্যান্ডি, এখানে অব্দি শেষ হলো। এবার আমরা চলে যাব কলম্বোতে। কলম্বোতে দেখার বেশ কিছু দ্রষ্টব্য আছে, তো আমরা ঘুরে বেড়াবো কলম্বো শহরের রাস্তায়, আর আপনাদের দেখাবো কলম্বোর স্ট্রিট ফুড। চলুন বেরিয়ে পড়ি। অলরাইট, আমরা বেরিয়ে পড়লাম এবার ক্যান্ডি থেকে। যেরকম বললাম, আমরা যাচ্ছি কলম্বো, ঘন্টা দুয়েক টাইম লাগবে। এখন 7:10 সকাল। গাড়িতে যেতে যেতে মাঝখানে এক জায়গায় অ্যাকচুয়ালি দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম। দেখুন জায়গাটা। এখন আমরা আধা ডিস্টেন্স এসে গেছি, প্লেনসে চলে এসেছি পাহাড় থেকে নেমে। 50-55 কিলোমিটার মতো এখনো বাকি আছে, এখনো ঘন্টা দেড়েক মতো লাগবে কলম্বো পৌঁছতে। এই আমরা যেতে যেতে একটু রাস্তার ধারে দাঁড়ালাম। দুদিন ধরে গাড়ির মাডগার্ডের একটু প্রবলেম করছে, তো ওই জন্য একটা গাড়ি সার্ভিস সেন্টারে এসে দাঁড়িয়েছি। তো এটা করাতে গেলে গাড়িটা অ্যাকচুয়ালি তুলতে হবে, তুলে করতে হবে, তো ওই 15 মিনিট লাগবে। এইদিকে কলম্বোর রাস্তা, আমরা খুব কাছেই আছি এখান থেকে, ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো হবে। তবে এখানে বেশ গরম, তাতিয়ে রোদ উঠেছে, মানে এতক্ষণ পাহাড়ে ছিলাম আর আমি তো এই হুডি পরে আছি, বেশ গনগনে গরম লাগছে এখন। তো এই যেটা চাকায় যেটা প্রবলেম হচ্ছিল ঠিক হয়ে গেছে, এখন আমরা আবার অন দ্য ওয়ে টু কলম্বো। তো রাস্তা আরো চড়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ট্রাফিকও বাড়ছে, তো খুব স্পিডে এখানে যাওয়া যাবে না। কলম্বোর দিকেও যাচ্ছে তো, ক্যাপিটাল আফটার অল, যতটা যাওয়া যায়। এবারেই আস্তে আস্তে ঢুকেও আসছি, বুঝতে পারছেন আস্তে আস্তে বড় শহর আসছে, কলম্বো আসছে। আজকে শনিবার, বিজি ডে, লোকজন বেরিয়েছে রাস্তায়, যথেষ্ট ভিড়। আমরা এই কলম্বো সিটির দিকে এগিয়ে যাচ্ছি এখন। দেখে মনেই হচ্ছে না যে 2 বছর আগে এত এখানে রিসেশন হয়ে গেছে, এত পলিটিক্যাল প্রবলেম হয়ে গেছে। এরা কনস্ট্রাকশন করেই চলেছে চতুর্দিকে, একটার পর একটা বিল্ডিং উঠে চলেছে। আগামী 10 বছরে এক্সপার্টদের মতে এই শ্রীলঙ্কা অনেক ওপরে যাবে, আর তার হাব হবে এই কলম্বো। এবার সামনে দেখা যাচ্ছে লোটাস টাওয়ার, আমরা যাবো লোটাস টাওয়ারে আজকে। আমাদের প্রথম গন্তব্য হলো গঙ্গারামায়া টেম্পল। এই হলো গঙ্গারামায়া টেম্পল। এবার আমরা এখানে নামবো। আমরা এসে নামলাম গঙ্গারামায়া টেম্পলের সামনে। দেয়ালের কারুকার্যটা দেখো। হ্যাঁ, ভীষণ সুন্দর আর খুব ইউনিক।
আমরা এবার এসে পৌঁছেছি কলম্বোর প্রাচীনতম বুদ্ধিস্ট টেম্পল গঙ্গারামায়া টেম্পলের সামনে। এই টেম্পলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালচারের একটা সুন্দর সংমিশ্রণ আছে। যেমন ধরুন শ্রীলঙ্কান কালচার, ইন্ডিয়ান কালচার, থাই, চাইনিজ, এই সবগুলোর কিন্তু রেপ্রেজেন্টেশন এখানে পাওয়া যায়। Sabbe satta viverantu Om Triambakam yajamahe Sugandhrim pushtivardhanam उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय বলা হয় যে লেট 19th সেঞ্চুরিতে এই মন্দিরটার সৃষ্টি হয়েছিল। চলুন তাহলে ভেতরে ঘুরে দেখে আসি। জুতোটা এখানে খুলে নি, তারপরে ঢুকবো। এগুলো চাইনিজ ইনফ্লুয়েন্স আছে। এইখানে দেখুন থাই ইনফ্লুয়েন্স পেয়ে যাবেন, আর ভারতীয় ইনফ্লুয়েন্স তো সোজা দেখতেই পাচ্ছেন। গণেশ ঠাকুর। এই জুতো খুলে নিলাম। এখানে এন্ট্রি এক একজনের 400 শ্রীলঙ্কান রুপিস, মানে আমাদের 100 টাকার মতো। 100 টাকা। আর এখানে তো দেখছেনই সব মন্দিরেই টিকিট লাগে। হ্যাঁ, তো সেটা এখন আর অদ্ভুত লাগছে না, কেন হয়ে গেছে এখন। হয়ে গেছে। হ্যাঁ, অসাধারণ সুন্দরভাবে সাজানো ভেতরটা। ঢুকেই বাঁদিকে নন্দী, এদিকেও একটা নন্দী, তারপরে এখানে একটা গণেশ, 5 মাথার গণেশ। তো চলুন এবারে ভেতরে ঢোকা যাক। দিকে দুটো বিরাট হাতির দাঁত। এটা এখানের বেশিরভাগ বৌদ্ধ মন্দিরে এরকম হাতির দাঁত আছে, সিম্বল থাকে। থাকে ভেতরে আরো হাতির দাঁত আছে, দেখতে পাচ্ছেন এদিকে এদিকে। Wow. পরপর কতগুলো বুদ্ধমূর্তি এখানে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। কত ওই উপর অব্দি চলে গেছে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स Dhammani pameha আসলে একটু এই দিকটায় ঢোকা যাক। এখানে দেখবেন চাইনিজ ইনফ্লুয়েন্সটা খুবই বেশি। ড্রাগন, চাইনিজ আর্ট, চাইনিজ লেখা। এই যে বুদ্ধ মূর্তিটা এখানে আছে, এটা জেড পাথরের তৈরি। এখানে যা পেয়েছে বিভিন্ন প্রান্ত থেকে এখানে সব রাখা আছে অ্যাজ আ সিম্বল, Collection। অ্যাজ আ কালেকশন। খালি ধর্মীয় জায়গা হিসেবে পুজো আচ্ছা নয়, এখানে একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম এবং এরকম অনেক সেন্টার আছে এই কমপ্লেক্সের মধ্যে, যেখানে ভোকেশনাল এডুকেশন দেওয়া হয়। এখানে কাস্ট আছে কিছু ছাঁচা কি, এই কাস্টের মধ্যে মাটি বা প্লাস্টার প্যারিস দিয়ে সুন্দর মুখোশ বা দেয়ালে ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে। এখানে যা তো হাতির দাঁত আছে না, প্রচুর হাতি। কত হাতি যে গেছে তাই ভাবছি আমি। মরা হাতি কোটি টাকা হয়ে গেছে, এই হাতির দাঁতের যে দাম হবে। এগুলো কিন্তু সব অ্যাকচুয়াল পুরোনো বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় প্রাপ্ত যেগুলো
বুদ্ধর বা বুদ্ধিজমের সঙ্গে জড়িত যত অ্যান্টিক সব এই ঘরটায় রাখা আছে। তো এটা আর কি মিউজিয়ামের মতো বলতে পারেন। এইটা একটা এখানে সমস্যা যে কোনো কিছুই মানে আছে খালি সিংহালা ভাষাতে লেখা আছে, এখানে সিঙ্গালা ভাষাতেও নেই। কিছু কিছু বোর্ড দেখলাম কিন্তু না কি ইংলিশে লেখা বোঝা যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না। খালি যে জিনিসটা বোঝা যাচ্ছে সেখানে হচ্ছে এখানে দান পাত্র আছে। এখানে দেখতেই পাচ্ছেন চাইনিজ ইনফ্লুয়েন্সটা এই জায়গাটায়। আবার চাইনিজ ইনফ্লুয়েন্সের পাশেই এই পিলারের এদিকটাই যদি আসি, এখানে দেখুন ভারতীয় ইনফ্লুয়েন্সটা পুরো বোঝা যাচ্ছে। এই পুরো সেকশনটা এই দিকটা আবার শুধু ভারতীয় ইনফ্লুয়েন্স। এইগুলো হচ্ছে পুরনো মূর্তি। এই এখানে মাঝখানে রয়েছে বুদ্ধ স্তূপ, আর তার ঠিক পেছনে দেখুন মডার্ন কলম্বো। কন্ট্রাস্টটা দেখার মতো। দারুণ দারুণ কিছু মানে কারুকার্য সাংঘাতিক। কারুকার্য ভীষণ সুন্দর এবং বিভিন্ন কালচারের কারুকার্য যদি এক জায়গায় পাওয়া যায় সেটা আরো সুন্দর লাগে। একদম একদম। ইন্ডিয়ার 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 2006 সালের 2 টাকার কয়েন। এগুলো তো আরো পুরনো, 1956 এর একটা কয়েন দেখলাম। আর এখানে শ্রীলঙ্কান যত নোট ডলার দেখতে পাচ্ছি। এটা কি কার্তিকের মতো? হ্যাঁ, কারণ যেহেতু পাখির উপরে আছে হ্যাঁ, ময়ূরের ময়ূর মনে ময়ূর হচ্ছে। ময়ূর ময়ূর। তাহলে কার্তিক না, এখানে এখানে যেটা শুনলাম যে এরা ময়ূরকে খুব সিম্বল অফ হ্যাপিনেস বলে দেখে। হ্যাপিনেস প্রসপেরিটি এখানে বুদ্ধ ময়ূরের ওপর দেখে অনেকটা কিন্তু কার্তিকের কথা মনে পড়ছে। এটা ময়ূর তো ডেফিনেটলি, পেছনে ময়ূরের পেখম তো পুরোটাই দেখা মানে যাচ্ছে। আপনারা যদি সাউথ ইন্ডিয়ার আর্কিটেকচার দেখেন সেখানে কিন্তু কার্তিককে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, कान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यम् এটাকে বলে বো ট্রি, মানে আমরা যে বোধি ট্রি বলি তার একটা ছোট চারা এনে এখানে লাগানো হয়েছিল। এই চারাটা আনা হয়েছিল অনুরাধাপুরা থেকে। মানে প্রথমে যেটা হয়েছিল যে বোধগয়া থেকে সম্রাট অশোকের ছেলে মহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রা বোধিবৃক্ষর একটা ডাল, অনুরাধাপুরা তখন ক্যাপিটাল ছিল, অনুরাধাপুরাতে নিয়ে গেছিল। সেখানে বোধিবৃক্ষটা আছে। তার ডাল ভেঙে ভেঙে অনেক জায়গায় গেছিল, একটা এনে এখানে রাখা ছিল। এটাও বোধি ট্রি পার্ট থেকে বো ট্রি বলে। সেই গাছের ডাল থেকেই হয়েছিল। এবং অশোক স্তম্ভর মতনই দেখুন স্ট্রাকচার। আর সামনে বুদ্ধ মূর্তিটা জাস্ট দুর্ধর্ষ, সুন্দর মিলে গেছে গাছের সঙ্গে রঙে একদম। মনে হচ্ছে গাছেরই পার্ট না, গাছেরই পাঠ। হ্যাঁ, মানে মহানির্মাণ লাভ করার সময় ওইভাবেই তো মিলেছিল। এবং পায়ের দিকটা দেখো শেকড়ে হ্যাঁ। আষ্টে পৃষ্ঠে আছে। হ্যাঁ, গাছের শেকড়ের সঙ্গেই যেন জড়িয়ে গেছে। তো খুব সুন্দরভাবে বানানো। খুব সুন্দর করে আর বানানো। এই গাছ কোথাও কাটা হয়নি, দেখুন যেভাবে বেঁকে তেড়ে উঠেছে তাকে সেভাবে যেতে দেওয়া হয়েছে। বিরাট বড় গাছ। এই গাছ এত বছরে আছে সেটাই একটা বিরাট কথা। কোনটা বুদ্ধর পায়ের ছাপ বলছে? এইটা পুরোটা লর্ড বুদ্ধাস ফুটপ্রিন্ট বলছে। কোনটা পায়ের ছাপ? এত বড়টা? হ্যাঁ, এই যে অ্যাঙ্কেল এই দিকটা দেখো, যে 5টা আঙুলের মতন খোপ খোপ কাটা আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে পুরো পায়ের পাতাটা। नमो तस्य भगवतो अरहतो
দীপিতা কেমন লাগছে এখানে? আমার খুব ভালো লাগছে এখানে। চুপচাপ শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ। অথচ এত লোক রয়েছে কিন্তু ভেতরে। তবে এই জায়গার কিন্তু মেনটেনেন্স খুব সুন্দর খুব সুন্দর, খুব পরিষ্কার, এবং সুনসান। অ্যাকচুয়ালি ভালো লাগবে আপনাদের এখানে এসে। হ্যাঁ। কারণ এখানে ধর্মটাকে মেন প্রাধান্য দেওয়া হয় না, নেই। এখানে এত রকম কালচার একসাথে আছে, সেটাই এই জায়গাটা। এখানে এখানে কালচারটাকে মেইন প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই হয়ে গেল গঙ্গারামায়া টেম্পল। খুব ভালো লাগলো। টেম্পল বললে কম বলা হয়, অ্যাকচুয়ালি মোর দ্যান টেম্পল, এটা অনেক কিছু, শুধু মন্দির নয়। বেরিয়ে যাচ্ছি এবারে। এখানে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা দেখবো, তারপরে স্ট্রিট ফুড খাওয়াও আছে, আজকে অনেক কিছু আছে প্ল্যান। তো চলুন এবার বেরোনো যায়। এই আমরা এসে পৌঁছলাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। 4 ফেব্রুয়ারি 1948 শ্রীলঙ্কা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। তখন সিলন ছিল, শ্রীলঙ্কা নাম আরো কিছুদিন পরে পড়েছিল। ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে এইটা কমেমোরেট করেছিল ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। চলুন নামি দেখাই। আমাদের ফাদার অফ দ্য নেশন বলা হয় মহাত্মা গান্ধীকে, শ্রীলঙ্কার ফাদার অফ নেশন বলা হয় এনাকে। স্টিফেন সেনানায়েকে। শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্সের পেছনে এনার অপরিসীম অবদান, স্টিফেন সেনানায়েকের। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের মধ্যেই যে মাঝখানে যে বিল্ডিংটা আছে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। আমরা এখন এই ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হলের মধ্যে। হাসান বিজি উইথ হিজ ফোন, আর আমরা বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। দীপিতা কোথাও একটা গিয়ে ছবি টবি তুলছে। খুব সুন্দর ওয়েদারটাও আজকে। এই আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার থেকে। এখন আমরা যাচ্ছি একটা বিচ সাইড, মেরিন ড্রাইভের সাইডে একটা শ্যাক আছে, ছোট একটা দোকান আছে যেখানে শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়। যদি অনেক বেলা হয়ে গেছে, বেলা 12টা বাজে। মেরিন ড্রাইভ যেটা আছে সমুদ্র, সমুদ্রের পাশে রেলওয়ে লাইন, তার পাশে রাস্তা, আর এদিক দিয়ে বড় বড় বাড়িগুলো। আমাদের হোটেলও ইনফ্যাক্ট মেরিন ড্রাইভের উপরেই। একটা ভেতরে ছোট্ট সরু গলি দিয়ে আমরা মেরিন ড্রাইভে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে সমুদ্র। এই সমুদ্র পেরিয়ে ওইদিকে একটু ওই অ্যাঙ্গেলে যদি যাই তাহলে
তাহলে ওপারে ভারতবর্ষ নামক একটা দেশ আছে। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর যে শ্যাকটায় যাচ্ছি সেটা হচ্ছে এই 1.5 কিলোমিটার মতো বাকি আছে, মিনিট 2-3 পৌঁছে যাবো। এদিকে সমুদ্র, সমুদ্রের পাশে রেলওয়ে ট্র্যাক, এখান থেকে সমুদ্র, রাইট? সি বেঙ্গলি Samudra is সি sea. হ্যাঁ বেঙ্গলি Sri অলসো, Lanka also. হ্যাঁ বেঙ্গলি Similar name. সেম ওয়ার্ড সেম থিং। এই সমুদ্র, সমুদ্রের পাশে ট্রেন লাইন এখান থেকে এই মির্জা বা সাউথ শ্রীলঙ্কার দিকে যেতে গেলে এই ট্রেন লাইন এখান দিয়ে কলম্বো ফোর্ট স্টেশন থেকে ছাড়ে। ভালো ঢেউ আছে সমুদ্রে। এই কার্গিলসের এই সাইড থেকে নেক্সটে যে শ্যাকটা আছে ডান দিকে, ওই রেলওয়ে লাইন পার করে আর কি সমুদ্রের ধারে, মানে আমাদের এই কলকাতার গঙ্গার ঘাটে চক্ররেল লাইন পার করে যেরকম ছোট ছোট বসে না, হ্যাঁ সেই রকম প্রায় এসে গেছি। In 300 meters, your destination will be on the right. এই বাঁদিকে র্যাডিসন কলম্বো, আর আমাদের শ্যাক যেটায় যাব, যে ছোট ধাবা বলতে পারেন যেটায় যাব সেটাই ডান দিকে। জায়গাটার নাম হচ্ছে রান দিয়া রেস্টুরেন্ট। রান মানে গোল্ডেন, দিয়া মানে জল, রান দিয়া রেস্টুরেন্ট মানে হচ্ছে গোল্ডেন Your destination is on the water right. restaurant. Our destination is at the right. That is that shack. This is the place. এই দেখুন কাঁকড়া হাতে দাঁড়িয়ে আছে, ফ্রেশ কাঁকড়া ধরিয়ে দেবে। কাঁকড়া একদম ভরিয়ে দিচ্ছে হাতে। ওকে এসে গেছি রামদিয়া। জায়গাটা দেখছো দেবিদা? হ্যাঁ দেখছি, দারুণ লাগছে। দারুণ না? তবে অল্প অল্প খাবো, কারণ এক গাদা খেয়ে লাভ নেই। তুমি নিজে মনে রেখো। যা যা নেবো একটা করে নেবো, হুম। টেস্ট করার জন্য, জাস্ট দুটো করে খেয়ে লাভ নেই, আর খেতে পারবো না জাস্ট। একদম। হাই, ডু ইউ হ্যাভ কোলাকান্ডা? সকালে এখানে শেষ হয়ে যায়, খুব ফাস্ট সেলিং। This is one plate only, right? Okay. Okay, you go. Sit down. We'll sit there. Okay. Fine. না ওখানে কিনে এখানে লোকে বসে খায়, আচ্ছা। আমি যার জন্য জানি এটা ওদেরই। তাহলে সময়টা কি আমাদের ভুল, মানে সময় হবে না, এইটা খুলে 11টা, এইটা সকালে খুলে যায়, সেটা তো আমি অনলাইন পাইনি। হ্যাঁ। রাস্তায় ব্রেকফাস্ট এখান থেকে লোকাল লোক কিনে চলে যায়। Kolakanda is not there, so over. Yeah, over now. Because from morning they start selling. Only this manioka is there, so okay, just to taste it, right? One is enough. Maybe we can sit outside. Hey, this is nice. এইখানটায় বসে আমরা খাবো। আমাদের হোটেলটা ওই দিকটায় কোথাও একটা, এই মেরিন ড্রাইভের ওপরেই। আর এখানে সমুদ্রের গন্ধ, মেছো গন্ধ যা হয় সমুদ্রের পাড়ে, এই গন্ধটার আলাদা মজা আছে, এই হাওয়াটার একটা আলাদা মজা আছে। তো আজকে খুব একটা সানি ওয়েদার নয়, আজকে বেশ একটা ববি ব্যাপার আছে। খুব Okay. বাজে। এই খাবার দিয়ে গেল। কোনো জায়গাতে এলে সেখানকার লোকাল খাবার, সেখানকার রাস্তার ধারে খাবার, সেটা যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ সেই জায়গাটার আসল মাপ, আসল পরিমাপ জানা যায় না, যে সেই জায়গাটা অ্যাকচুয়াল কি আর তার কালচারের কি পার্ট। ফুড ইজ দ্য পার্ট অফ কালচার, তো সেটাই জানার চেষ্টা। This is manioka. এটা হচ্ছে মানিওকা, Sambal. আর এটা হচ্ছে লুনুমেরিস। লুনুমেরিস হলো একটা টাইপ অফ স্যাম্বল, ড্রাই একটা চাটনি টাইপের হয়, যেটা দিয়ে মাখিয়ে খায়। তো এটা হচ্ছে সেই লুনুমেরিস স্যাম্বল। খেয়ে দেখো। Spicy. টু গুড। এটা আমাদের মাটি আলু টাইপের না, মানে খুব ট্যাপিওকা মনে হচ্ছে। ট্যাপিওকাই বেসিক্যালি। মাটি আলু তো ট্যাপিওকাই। হুম। এটাকে ওরা মানিওকা বলে। হলুদ দিয়ে মশলা দিয়ে সেদ্ধ করেছে, আর তার সঙ্গে মিলিয়েছে স্যাম্বল লুনুমেরিস। লুনুমেরিস মানে কি বলুন তো? নুন আর মরিচ, সল্ট অ্যান্ড চিলি, And a little bit lemon. লেমন, ইয়া, অ্যান্ড ভেরি হেলদি। ভেরি হেলদি, নো এক্সট্রা মশলা নাকি। লুনুমেরিসটা তো ঝাল, কিন্তু লাগছে কি ঝাল? ওই সেদ্ধটার সাথে খুব ভালো করে মিলে যাচ্ছে। অ্যান্ড দ্যাট, Cuddle. এটা হচ্ছে কাবলি ছোলা।
কাটলেই It's having with coconut. চাটনি। কোকোনাট চাটনি, ওকে, নারকেল কোড়ানো। We want to mix it. এই নিয়ে এবার মিক্স হচ্ছে। কাবলি ছোলা কিছু মশলা দিয়ে সেদ্ধ আছে। Can you read it? নাইস। এটা হচ্ছে কাবলি ছোলা, এটা খেয়ে দেখছি কোকোনাট চাটনির সাথে। এটা কাটলেই কাবলি ছোলাটা কি সুন্দর হয়েছে বাবা। কাবলি ছোলা তো ভালো খেতে হয় নাকি? কিছু দিয়ে এটা মাখিয়ে না জিনিসটা সেদ্ধ করেছে, খেয়ে দেখো। ভালো লাগছে। সেদ্ধ করে তারপরে শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। হ্যাঁ। শুকনো লঙ্কা ভাজা, যার জন্য লঙ্কার ভাজার গন্ধটা আছে। তারপরে ফাইনালি নারকেল গুঁড়ো, পোড়ানো নারকেল ওতে দিয়েছে। কিন্তু খুব যে রিচ সেরকম কিন্তু নয়, হ্যাঁ, একদমই রিচ না। And this is very famous one. I think you know this. This is a roti potato curry. এখানে রুটি, ভেতরে আলুর একটা পুর দেওয়া আছে। So era perang dan. থ্যাংক ইউ। Dia gila ikan orang. এখানে চলে এসছে কিং কোকোনাট। Dalam mata dan. Dia gila ikan orang. Father ko to baby na dan yang langka ko ko bente de gila. Rena? এই ইউ আর নট হ্যাভিং Is it coming? I passion juice I order. ভেরি প্যাশনেট পারসন। How is it? A bit cold because we have made it in the morning, but taste is good. Because it's by the sea, it's made in the morning, so it's a bit stiff now. But ভেতরে পুরটা কিন্তু ভালো খেতে ভালো লাগছে। এবং সিম্পল খেতে। কারণ এটা আমাদের এখানেও পাওয়া যায়। এটা কিছু আলাদা লাগছে না, কিন্তু মানিওকা আর কাটলাই এটা কিন্তু খুব আলাদা। এমনিতে বাড়িতে যদি আমাকে কেউ বলতো মাটির আলু ভাই সেদ্ধ করে খাবি, আমি বলতাম কে জানে, হয়তো খাবো না। এটা ভেরি ভেরি টেস্টি মানে অ্যান্ড ভেরি ভেরি হেলদি। এই ধারণাটা খুবই ভুল যে এক গাদা তেল মশলা দিলেই জিনিসের বোধহয় স্বাদ বাড়ে। সত্যি কিন্তু ভালো। আর কি বলুন তো, এই বসে না এই লোকাল ফুড আর এই যে অ্যাম্বিয়েন্সটা যেটা, এটা মিলেমিশে কিন্তু খুব ভালো লাগছে। খুব ভালো। উঠে বললাম গাড়িতে। এখানে একটা জুস হয়, কোলাকান্ডা বলে। তো আজকে এখানে পেলাম না, কারণ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, সকাল 6টায় খুলে যায়। এখানে খুব মানে সেলিং লাইক হট কচুরিজ, মানে জটেউর ভাষায়। তো কালকে সকালবেলা বলে রেখেছি 7:30টার সময় আসবো 3 গ্লাস কোলাকান্ডা রাখতে। কোলাকান্ডা খেয়ে তারপরে আপনাদের দেখাবো তখনই কি দেখবেন। শুনেছি অনেক, এবার খেয়ে দেখতে চাই। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল এই মেরিন ড্রাইভ ধরেই। আর আজকে যেরকম প্ল্যান, আজকে সকাল থেকে রাত অবধি খালি ঘুরবো আর খাবো। মানে আপনাদের হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখাচ্ছি, দেখার দর্শনীয় যত জায়গা সব দেখাচ্ছি। তার সঙ্গে যেটা দরকার হচ্ছে একদম কলম্বোর, ওল্ড কলম্বোর স্ট্রিটে, মানে আমাদের যেরকম কলকাতার নিউ মার্কেট, এখানে পেট্টা মার্কেট যদি না ঘোরেন বোঝা যাবে না কলম্বোর আসল মজা কি। ওইখানে স্ট্রিট ফুড অসাধারণ ভালো হয়, তো সেটা খাওয়ার দরকার আছে। আর প্লাস আরও অনেকগুলো জায়গা দেখানোর আছে, বিভিন্ন রকমের খাবার দেখানোর দরকার আছে। স্ট্রিট ফুড ছাড়াও অন্যান্য খাবারও দেখবো আজকে। অনেক জায়গা দেখার আছে আজকে, খুব কম সময় অনেক কিছু করার আছে। এই আমরা এসে গেছি হোটেলে। এই যে সামনে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে সাদা, এইটা হচ্ছে আমাদের হোটেল। এবার আমরা ঢুকছি হোটেলের মধ্যে। রিসেপশন ইজ ফার্স্ট ফ্লোর। উফ, এত আলো না, এখানে ক্রিকেট খেলা যাবে। প্রচুর বেলা 1টা বাজে। এখানকার চেক ইন টাইম দুপুর 2টোয়। আমাদের যেহেতু আজকে টাইট শিডিউল, তাই আমরা আগেই ফোন করে নিয়েছিলাম হোটেলে জানতে যে আর্লি চেক ইন হবে কিনা, যাতে আমরা ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়তে পারি। আমাদের ওনারা বলেন 1টা নাগাদ এলে নিশ্চয়ই রুম রেডি থাকবে, তাই আমরা 1টার সময়ই চলে এসেছি। দেখা যাক রুম আছে কিনা। আমরা একটু 1 ঘন্টা আগেই এসেছি, বলেছিল 1টা রেডি থাকবে, এখন 1টা বাজে এক্স্যাক্টলি। হোটেলে চেক ইন করছি না ট্রেনের টিকিট কাটছি যেটা বুঝতে পারছি না অবশ্য, লাইন দিয়ে দাঁড়িয়ে। আসলে বিরাট হোটেল, প্রচুর লোক এখানে। 27টা ফ্লোর আছে। হোটেলটা বেশ বড় ঠিকই, তবে শুরুতেই যা বুঝলাম সার্ভিসটা একটু গড়বড় আছে।
আমাদের আর্লি চেক ইনের প্রমিস করেও হোটেলের রিসেপশন স্টাফ রুম দিতে ডিনাই করলো। The rooms are not ready, so yeah, I mean, you could have just said that come at 2. যখন রিসেপশনের ভদ্রলোকটির কাছে জানতে চাইলাম রুম অ্যাভেলেবেল না থাকতেও ফাঁকা প্রমিস করলেন কেন, ভদ্রলোক যা এক্সপ্রেশন দিলেন আমাদের সেটা দেখে আমাদের মনে হলো উনি বলতে চাইছেন तंग मत करो काफी हो गया ज्यादा हो जाओ। এটা আমাদের আগে জানা থাকলে আর দুটো স্পট দেখে তারপর হোটেলে আসতাম। এখন হাসানো লাঞ্চ খেতে চলে গেছে, সুতরাং অপেক্ষা করা ছাড়া আর সময় নষ্ট করা ছাড়া আর কোনো গতি নেই। ফাইনালি 1:30 নাগাদ ম্যানেজার এসে একটা রুমের বন্দোবস্ত করলো। এই আমরা এসে গেলাম আমাদের রুম 17 ফ্লোরে 1702। চলুন ঢুকি, দেখা যাক। এসে গেছি, নট ব্যাড, রুম ইজ গুড, রুমে নিয়ে কোনো ব্যাপার নেই। যেটা দেখানো সেটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে গিয়ে জায়গা। ওই দিকটা আমরা গেছিলাম শ্যাকটায় খেতে। এই মেরিন ড্রাইভ যাচ্ছে সামনে দিয়ে, নিচে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, নিচে ট্রেন লাইন, ওইখানে কলম্বো পোর্ট সিটি তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। কলম্বো পোর্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, আমরা ওখানে যাবো এর পরে। কন্যাকুমারী থেকে আমরা আরো সাউথে আছি। সামনে এটা ইন্ডিয়ান ওশান, জলটা দেখুন, খুব সুন্দর লাগছে জায়গা। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ। এই জিনিসটা আবার কাঁপে একটু একটু। কাঁপাবো না, কাঁপাতে হবে না, বলছি বলার কথা। ভিউটা খুব সুন্দর। আর এখানে একটা বাথরুমে জ্যাকুজি আছে, সমুদ্র দেখতে দেখতে স্নান করা যাবে। যদিও স্নানটা কখন করবো জানি না, কালকে সকালবেলা দৌড়াতে হবে। এই যে রেস্টরুমটা, যদি এখানটা এসে দাঁড়াই এই দরজা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। এবার মজা দেখুন, এবার ঢুকছি বাথরুমে। ল্যাম্বরগিনির দরজা খুলে গেল, এই সুইচটা মারলাম, টয়লেট সিট ফাটাক খুলে গেল। আবার সুইচটা মারলাম, টয়লেট সিট ফাটাক বন্ধ হয়ে গেল। এরপরে ফুল ফ্লাশ, লাইট ফ্লাশ। আর এখানে আবার দুজন ইউজারের মেমোরি সেট করা যায়। বলছি কি সব কিছুকে কি অটোমেটিক করার দরকার আছে পৃথিবীতে? এখানে হ্যান্ড শাওয়ার থাকে না, কারণ ভেতরে এখান থেকেই ধোয়ানোর কাজ হয়ে যায়। আর এর বেশি দাদা আমি না বাথরুমে টাইম কাটাতে পারছি না দেখাতে। এখানে চান যদি করতে হয় ওপরের এই কার্টেনটাকে নামিয়ে নিতে হবে। বিভিন্ন হোটেলে এরকম আমি দেখেছি, এটা নতুন কিছু না। অনেক হোটেলেই থাকে যেখানে লোকজন একটু বোধহয় বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গিয়ে এইভাবেই চান করতে চলে যায়, যে এই ঘর থেকে বসে ওইখানে চান করতে দেখা যাবে। কার কার মানসিক কত রকম ইচ্ছা আছে তো জানি না, সেই সবকিছুরই আর কি ব্যবস্থা করা আছে। ওদিকে বারান্দা দিয়েও দেখা যাবে, সত্যি কথা বলতে। ওদিকে একটা পর্দা আছে অবশ্য, সবই নামিয়ে দেওয়া যায়, দেয়াল থাকলেই চলে যেত আর কি। চান করতে করতে সমুদ্র যদি দেখবো তাহলে সমুদ্রে নেমে চান করবো। তাও যদি টিভিটা এই দেওয়ালে থাকতো আমি তাও বুঝতে পারতাম। চান করতে করতে টিভিটা দেখতে পাবে না, সেরকম টিভি তো এই দেয়ালে। তো একটু পরে আমরা আবার বেরোবো। কলম্বোর বেশিরভাগই এখনো দেখা বাকি। আপনাদের নিয়ে যাব কলম্বোর বিখ্যাত গলফেস গ্রিনে। আমরা যাব পোর্ট সিটি দেখতে। রাস্তায় ঘুরে ঘুরে আমরা দেখব কলম্বোর আইকনিক কিছু জায়গা। আর আমরা যাব ওল্ড কলম্বোর পেট্টা মার্কেট এরিয়ায়। অংশ হব এই ঐতিহাসিক মাল্টিকালচারাল শহরের লাইফস্টাইলের। আর কলম্বোর একটা বিরাট আকর্ষণ স্ট্রিট ফুড, সে তো থাকছেই। তবে হ্যাঁ, শুধু স্ট্রিট ফুডই নয়, আরও আছে। আপনাদের যে লোটাস টাওয়ার দেখালাম তার ওপরে ব্লু অরবিট নামে একটা রেস্টুরেন্ট আছে। এই পুরো রেস্তোরাঁটা টাওয়ারের মাথায় গোল গোল ঘোরে।
তো আমরা ডিনার করতে যাব সেই রেস্টুরেন্টে লোটাস টাওয়ারের মাথায়। এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমাদের কলম্বো ঘোরা বজায় থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। জানা অজানার গণ্ডি ছাড়িয়ে বিয়ন্ড নোন মাইলস্টোনস।